আসসালামু আলাইকুম কৃষক ভাইরা। খোল পচা বা খোলপুরা ধানের একটি মারাত্মক রোগ। সঠিক সময় এই রোগ দমন করতে না পারলে ধানের ফলন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। চলুন আজকের ভিডিও থেকে জেনে নেওয়া যাক এই রোগের কারণ, লক্ষণ এবং প্রতিকার সম্পর্কে। ধানের খোল পচা রোগ মূলত ছত্রাকের আক্রমণে হয়ে থাকে। এই রোগ ছড়িয়ে পড়ার পিছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। সেগুলো হলো অতিরিক্ত ইউরিয়া সারের ব্যবহার, আবহাওয়া যখন ভ্যাপসা ও স্যাঁতসেঁতে থাকে, বিশেষ করে 28 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং উচ্চ আর্দ্রতা, ঘন করে চারা রোপণ করা, জমিতে জল জমে থাকা, এছাড়াও আক্রান্ত ফসল বীজ হিসেবে ব্যবহার করলেও জমিতে এই রোগ ছড়িয়ে পড়ে। খোল পচা রোগের লক্ষণ: শুরুতে ধান গাছের গোড়ার দিকের পাতার খুলে ছোট ডিম্বাকৃতির জল ভেজা দাগ দেখা যায়। দাগগুলোর মাঝখানে ধূসর বা সাদা এবং কিনারায় বাদামি রং হয়। আক্রান্ত দাগগুলো ধীরে ধীরে বড় হয়ে একসাথে মিশে যায় এবং খোলের উপর ছোপ ছোপ দাগের সৃষ্টি করে, যা অনেকটা গোখরা সাপের চামড়ার মতো দেখতে লাগে। রোগের তীব্রতা বাড়লে গাছের উপরের অংশ আক্রান্ত হয় এবং পুরো পাতা ঝলসে যেতে পারে। সবচেয়ে বড় ক্ষতি হয় যখন শীষ বের হওয়ার সময় হয়। আক্রান্ত খোলে শীষ পেঁচিয়ে যায় বা আংশিকভাবে বের হয়, ফলে ধানের পুষ্টদানা কম হয় এবং ফলন কমে যায়। খোল পচা রোগের প্রতিরোধ ব্যবস্থা: জমিতে পরিমিত মাত্রায় সার ব্যবহার করতে হবে। অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার থেকে বিরত থাকতে হবে। পর্যায়ক্রমে জমি ভেজানো ও শুকানোর পদ্ধতি অনুসরণ করতে হবে। আক্রান্ত ক্ষেত থেকে বীজ সংগ্রহ করা যাবে না। রোগ প্রতিরোধী ধানের জাত যেমন বিধান 52, বিধান 76, বিনা ধান 7 ইত্যাদি চাষ করতে হবে। রাসায়নিক পদ্ধতিতে দমন: রোগের প্রাথমিক লক্ষণ দেখা দিলে ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। প্রতি লিটার পানিতে 1 মিলি হারে প্রোপিকোনাজল যেমন টিল্ট, হেক্সাকোনাজল যেমন কন্টাফ বা টেবুকোনাজল যেমন ফলিকুর গ্রুপের ছত্রাকনাশক মিশিয়ে স্প্রে করতে পারেন। তবে সবচেয়ে ভালো ফল পাবেন সমন্বিত গ্রুপের কীটনাশক প্রয়োগ করলে, যেমন এমিস্টারটপ, অ্যামিস্কোর, কয়েন ইত্যাদি। প্রতি 5% জমির জন্য 10 লিটার পানিতে 10 মিলি অর্থাৎ প্রতি লিটার পানিতে 1 মিলি অথবা নাটিভো, স্ট্রমিন, অপোনেন্ট ইত্যাদি প্রতি 5% জমিতে 10 লিটার পানিতে 6 গ্রাম অর্থাৎ প্রতি লিটার পানিতে 0.6 গ্রাম মিশিয়ে জমিতে স্প্রে করুন। মনে রাখবেন, এ সকল ছত্রাকনাশকের সবচেয়ে ভালো ফল পেতে হলে সম্পূর্ণ গাছ ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে। আশা করি এই ভিডিওটি আপনাদের খোল পচা রোগ দমনে সাহায্য করবে। মনে রাখবেন, সঠিক সময়ে রোগ শনাক্তকরণ এবং প্রতিকারই হলো সুস্থ ফসল পাওয়ার মূল মন্ত্র। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কৃষি সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। আমরা আছি আপনাদের কৃষি ও প্রকৃতির সেবায়।